সভাপতি যে শ্রমটি দিয়েছেন এই প্রতিষ্ঠান করার জন্য, এবং আমি শুরু থেকেই প্রতিষ্ঠানের সঙ্গে আছি। যেদিন থেকে প্রতিষ্ঠানটি শুরু হয়েছে এবং প্রতিষ্ঠাতা যে আমাদের সভাপতি জামাল ভাই যে কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে সারা বাংলাদেশ থেকে একটি সংগঠন দাঁড় করিয়েছেন। অনেক সাংবাদিক সহযোদ্ধাদেরকে দেখেছি স্বইচ্ছায় নাম লেখাতে। গত কয়েকদিনে দেখলাম যখন আমরা সাংবাদিক তুহিন ভাই সহ সকল আহত এবং যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য, তাদের দোয়ার জন্য একটি মিলাদ করব, একটি আয়োজন করব। সেইখানে কিছু হাদিয়া চেয়েছি, একটি মিলাদ করব। এইখানে অনেকে পিছপা হয়ে গেছেন। তো এই জিনিসগুলো আসলে ভালো নয়। সকলের কাছে অনুরোধ করব, সংগঠন করার সময় অবশ্যই সংগঠনের পাশে থাকতে হলে সংগঠনের জন্য কিছু নিয়ম কানুন আছে, সংগঠনে থাকতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে যে অনুষ্ঠানটি করেছি সেই অনুষ্ঠানটি অনেক সুন্দর হোক, সেই সাফল্য হোক, সেই দোয়া এবং সেই প্রত্যাশা রাখি। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আশরাফুল আলম ভাইকে। ধন্যবাদ। ধন্যবাদ জানাই। আসলে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। আমাদের প্রিয় সহকর্মী গাজীপুর কর্মরত সাংবাদিক একটি চাঁদাবাজের বিরুদ্ধে নিউজ প্রকাশিত হওয়ার পর তাকে নির্মমভাবে কুপিয়ে দিবালোকে হত্যা করা হয়েছে। আমরা তার বিদায়ে আত্মার মাগফিরাত কামনা করি এবং স্মরণ করি সত্য সঠিক পুনরাবৃত্তি করে যিনি সংবাদ পরিবেশনা করে থাকতেন আমাদের সেই প্রিয় সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে। প্রিয় ভাইয়েরা, আমরা মুখে বলা হয় চতুর্থ স্থানের স্তম্ভ, সাংবাদিকরা জাতির বিবেক বলা হয়, কিন্তু বাস্তবে এটার ভিন্ন রূপ দেওয়া হয়েছে। যদি ভিন্ন রূপ না দেওয়া হতো তাহলে আজকে সাগর রনি হত্যা হতো না। এরকম ভাবে ঠাকুরগাঁয়ের রবিদাস হত্যা হতো না, পঞ্চগড়ের মুর্শেদ অপমানিত হয়ে দাঁত ভাঙা যেত না, নোয়াখালী আমাদের প্রিয় সহকর্মী এভাবে আঘাতপ্রাপ্ত হতো না, জামালপুরে রসাতলে পড়ে স্থান ত্যাগ করার পরেও গোল চত্বরে তাকে নির্মমভাবে আমাদের সহকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরকম ভাবে সারা বাংলাদেশে অসংখ্য সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে। আমরা সকলে বিদায়ে আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিলের সম্মানিত সদস্যগণদের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। আপনারা এমন একটি সংগঠন করেছেন যে সংগঠন অচিরেই সকলের মনে স্থান পেয়ে গিয়েছে এবং আপনাদেরকে নিয়ে সকলে একটা আশা করেন, সবাই একতা পোষণ করে যেখানে সাংবাদিক নির্যাতিত হবে আমরা ঐক্যভাবে ওইখানে প্রতিহত করব ইনশাআল্লাহ। আমরা যে সমস্ত সাংবাদিক নির্যাতিত হয়ে নিষ্পেষিত হয়ে যাচ্ছে তাদের পাশে আমরা আমাদের সংগঠনের সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি, মুখে নয় কাজে বিশ্বাসী। আমরা চাই এই সংগঠনের পক্ষ থেকে আনাচে কানাচে বাংলাদেশের অনেক সাংবাদিক আমাদের অসহায়, কেমন অসহায়, সত্য নিষ্ঠার সাথে বলিষ্ঠ কণ্ঠে যদি সংবাদ পরিবেশন করতে যায় তাহলে তাদের বাধা বিপত্তি আসে, ওইখানে কিন্তু অর্থ পাওয়া যায় না। সঠিক একটা নিউজ করতে হলে তখন আর তাকে পারিশ্রমিক সে পায় না। অনেক পত্রিকা অফিস আছে খালি দেও, শুধু দেও চায়, প্রতিনিধিদের কাছে চায়, কিন্তু প্রতিনিধিদের এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে দিবে কোথা থেকে? সত্য একটা ইনভেস্টিগেশন করে যখন একটা পূর্ণাঙ্গ একটা নিউজ করে নিয়ে আসে, একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে, তার 4 থেকে 5 দিন বা এমনও আছে 15 থেকে 20 দিন সময় লেগে যায়।
এই 20 দিন পরিশ্রম করে একটা সংবাদ পরিপূর্ণতা পাওয়ার জন্য সে কাজ করার পরে তাকে কি হইতে হয়, নিহত হয়ে যেতে হয়, তাকে মেরে ফেলে। আমরা চাই ওই সমস্ত সাংবাদিকদের পাশে দাঁড়াতে যারা নির্যাতিত হচ্ছে। আমরা চাই নির্যাতন সাংবাদিকদের কথা বলতে। আমি সংবাদ প্রচার করতে গিয়ে এবং সংবাদ তুলে আনতে গিয়ে আমি 17 বারের মতো মার খেয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন আমি 17 বার মার খেয়েছি, 22 বারের মতো জেলে গিয়েছি। সত্য উদ্ঘাটন করার জন্য যথেষ্ট প্রমাণ থাকার কারণে আমার মামলাগুলো খারিজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সত্য নিষ্ঠার সাথে যতদিন আছে বেঁচে আছি, চারটা ডাল ভাত খেতে পারি, বাচ্চা কাচ্চাদের নিয়ে কোনো রকম চলতে পারি, এতেই আলহামদুলিল্লাহ। তারপরেও এই পেশার সাথে যারা জড়িত থাকবে, সঠিক যারা সাংবাদিকতার সাথে থাকবে, কিছু হলুদ সাংবাদিক আছে, তাদের জন্য মূলত আমরা নিজেদের কামড়াকামড়ির কারণে কিন্তু আমরা নির্যাতিত হচ্ছি। এটা মাথায় রাখতে হবে। আমরা কারোর সাথে দলাদলির মধ্যে যাব না। আমরা সঠিক সত্যের সাথে থেকে যারা নির্যাতিত হবে আমরা তাদের পাশেই দাঁড়াবো, তাদেরকে আমরা সহযোগিতা করব এবং আমরা এমন সহযোগিতা করব যাতে সে তার ন্যায় বিচারটা পায়। এবং আমরা এখানে নির্যাতিত সাংবাদিকদের জন্য আমাদের সেন্ট্রাল কমিটি থেকে আমি আবদার জানাবো, যারা আছেন আপনারা, যারা বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিলের সাথে যারা জড়িত আছেন, সকলের কাছে আমি একটা দাবি জানাবো, আপনারা সবাই একটা ফান্ড রাখার দরকার আমাদের ইমার্জেন্সি। এটা হচ্ছে যারা নির্যাতিত সাংবাদিক থাকবে তাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যয় করার জন্য, এটা আমি প্রস্তাব রাখছি। এবং তাদের যারা হত্যা হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা বিশেষ করে শহীদ হয়েছে, তাদেরকে একটা ফান্ড আমাদের রাখতে হবে, শহীদি ফান্ড। এই ফান্ড থেকে আমরা তাদেরকে একটা অনুদান দিয়ে থাকি। আমরা কারো কাছে হাত পেতে কিছু এনে কাউকে দিতে চাই না। আমরা চাই আমাদের নিজের উপার্জিত সম্পদ থেকে আমরা হালাল ভাবে একটি ফান্ড তৈরি থাকবে। এই ফান্ড থেকে আমরা যে শহীদি সাংবাদিক থাকবেন এবং যারা হঠাৎ করে যারা স্ট্রোক করে মারা যান, এরকম যারা থাকবে তাদের ছেলে মেয়েদের জন্য একটা ফান্ড থাকবে। এই ফান্ড থেকে আমরা কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর হচ্ছে আমার কথাতে অনেক ভুলভ্রান্ত আছে, আমি অসুস্থ, সকলের কাছে দোয়া চাই। আপনারা যারা এখানে সমবেত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা পেশ করছি। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা পেশ করছি যে আপনারা বসে মহামূল্যবান সময় দিচ্ছেন এবং সাংবাদিক। আচ্ছা, আজানের জন্য এখানে মন্তব্য করা হলো। ধন্যবাদ। আজানের পরে আমাদের পূর্ব কাজ আরম্ভ করব।